আজকের জুমা আপনি আদায় করেছেন, আগামী জুমার আগ পর্যন্ত মাঝে যে সগীরা গুনাহগুলি হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ তাআলা তার সগীরা গুনাহগুলি মাফ করে দিবেন। সুবহানাল্লাহ পড়েন। এক জুমার সালাত আদায় করলো, আরেকটা জুমার সালাত আদায় যখন করবে, দুই জুমার নামাজের মধ্যবর্তী যতগুলি সগীরা গুনাহ হবে কাফারাতুল লিমা বাইনাহুমা, দুই জুমার নামাজের মধ্যবর্তী সগীরা গুনাহগুলি ক্ষমা করে দেওয়া হবে। তবে শর্ত আছে 60টা। জোরে বলেন কয়টা? 60টা শর্ত যে ব্যক্তি ফিল আপ করবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তার জন্যই হলো এই অফার এবং হাদিয়া। আল্লাহর হাবিবকে আল্লাহ তাআলা বলছেন, ইযা নুদিয়া লিস-সালাত মিন ইয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহ, যখন তোমাদেরকে জুমার নামাজের জন্য আহ্বান করা হয়, ফাসআউ ইলা যিকরিল্লাহ, দৌড়ে আসো। সুবহানাল্লাহ পড়েন। মানে গুরুত্ব দাও, জুমার সালাতে তোমরা বিশেষ প্রিপারেশন নাও, প্রস্তুতি নাও। জুমার নামাজের জন্য তোমাদের উদ্দীপ থাকতে হবে, উচ্ছ্বাস থাকতে হবে। কেন থাকতে হবে? কারণ ইয়াউমুল জুমআতে সাইয়্যিদুল উসবু', সপ্তাহের সেরা দিন নাম হলো জুমার দিন। সুবহানাল্লাহ পড়েন। এই দিবসটা আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন সপ্তাহের ঈদের দিন হিসাবে। আলহামদুলিল্লাহ। এই দিবসটাকে আল্লাহ তাআলা এমনভাবে সাজিয়েছেন। কেন দিয়েছেন এই দিবসটা আমাদের জন্য? সাজানো হয়েছে নানাবিধ ঘটনা দিয়ে। এই দিবসে আল্লাহ তাআলা আদম সফিহুল্লাহ আলাইহিসসালামকে সৃষ্টি করেছেন। এই দিবসে আল্লাহ তাআলা আদম আলাইহিসসালামকে জাহান্নামে প্রবেশ করিয়েছেন। এই দিবসে আল্লাহ তাআলা আদম আর হাওয়াকে জান্নাত থেকে বের করেছেন। এই দিবসে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামত ঘটাবেন। সুবহানাল্লাহ পড়েন। ঘটনা ইয়াউমুল জুমআ, জুমার দিবসটাকে আল্লাহ তাআলা বহুবিধ ঘটনা দিয়ে সাজিয়েছেন। যেই ঘটনাগুলি আল্লাহ তাআলা ইয়াউমুস সাবতে আর ইয়াউমুল আহাদে, ইহুদিদের দিন আর খ্রিস্টানদের দিনে আল্লাহ তাআলা দেননি। তার মানে এই দিবসে বরকত কম না বেশি? জোরে বলেন। এই কারণে বিশ্বনবী বলছেন জুমার দিন এমন একটি মুহূর্ত রয়েছে, যেই মুহূর্ত যদি কোনো ব্যক্তি দোয়া করে, মুনাজাত করে, রোদন করে, কান্নাকাটি করে, নামাজে যদি কোনো ব্যক্তি দাঁড়ায়, প্রাণ ভরে যদি দোয়া করে, বিশ্বনবী বলেন আল্লাহ তার দোয়া ফেরত দিতে লজ্জা বোধ করেন। এই দিবসে এমন একটা সময় রয়েছে যে সময়টাতে আল্লাহ তাআলা বান্দার জন্য হাদিয়া দেন। বান্দা চাবে তো সে পেয়ে যাবে। সুবহানাল্লাহ পড়েন। বান্দা যখন এই সময় হাত তুলে আল্লাহর কাছে প্রার্থনা করে, আল্লাহ তাআলা বলেন বান্দা এই দিবসটা আমি তোরে দিলাম, দিবসটা আমি ইহুদিকে দেই নাই, আমি খ্রিস্টানকে দেই নাই, আমি তোমাকে দিয়েছি ভালোবেসে মোহাব্বত করে। এই দিবসটাকে গুরুত্ব দাও, কদর দাও, মর্যাদা দাও, আমি তোমাকে সম্মানিত করে দিব। সুবহানাল্লাহ পড়েন। সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ কোন সময়টা দোয়া কবুল হয়? আল্লাহর হাবিব বললেন দুইটা সম্ভাবনা মুহূর্ত রয়েছে দুইজন সাহাবীর বর্ণনা থেকে। একজন সাহাবী বললেন ইমাম সাহেব যখন মিম্বারে ওঠেন জুমার খুতবা দেওয়ার জন্য, যতক্ষণ পর্যন্ত তিনি নামাজ থেকে ফেরত না আসেন, মানে জুমার 2 রাকাত যতক্ষণ কমপ্লিট না করেন, জুমার খুতবা থেকে শুরু করে সালাতুল জুমা শেষ হওয়া পর্যন্ত পুরা সময়টাই হলো দোয়া কবুল হওয়ার সময়। এই যে আপনারা এখন যে সময় সে হাজির হয়েছেন, এটা দোয়া কবুলিয়ত সময়। আলহামদুলিল্লাহ পড়েন। সালাম ফিরানোর আগ পর্যন্ত খতিব সাহেব যতক্ষণ পর্যন্ত জুমার সালাত কমপ্লিট না করবেন ততটুকু সময় দোয়া কবুলিয়তের সময় বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। আবার আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন জুমার দিবসে আরেকটি দোয়া কবুলিয়তের সময় রয়েছে, সেটা হলো ফি আখিরিন নাহার, আসরের নামাজের পরে দিন শেষ হওয়ার আগ পর্যন্ত এই সময়টি হলো দোয়া কবুল হওয়ার সময়। সুবহানাল্লাহ পড়েন। জুমার দিন বা'দা সালাতুল আসর ক্বাবলা গুরুবিশ শামস, আসরের নামাজের পর থেকে, আসরের ওয়াক্তের পর থেকে মাগরিবের আগ পর্যন্ত, সূর্য অস্তমিত হওয়া পর্যন্ত জুমার দিনের এই সময়টা দোয়া কবুল হওয়ার সময় বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু।
আবার আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা জুমার দিনের জন্য আলাদা করে প্রস্তুতি নাও, প্রিপারেশন নাও। যেই ব্যক্তি প্রস্তুতি নিয়ে জুমার দিবসে আসবে, এক জুমার সালাত আদায় করলো, আরেকটা জুমার সালাত আদায় যখন করবে, দুই জুমার নামাজের মধ্যবর্তী যতগুলি সগীরা গুনাহ হবে কাফারাতুল লিমা বাইনাহুমা, দুই জুমার নামাজের মধ্যবর্তী সগীরা গুনাহগুলি ক্ষমা করে দেওয়া হবে। আজকের জুমা আপনি আদায় করেছেন, আগামী জুমার আগ পর্যন্ত মাঝে যে সগীরা গুনাহগুলি হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ তাআলা তার সগীরা গুনাহগুলি মাফ করে দিবেন। সুবহানাল্লাহ পড়েন। তবে শর্ত আছে 60টা। জোরে বলেন কয়টা? 60টা শর্ত যে ব্যক্তি ফিল আপ করবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তার জন্যই হলো এই অফার এবং হাদিয়া। অফার পাইতে হলে ছোট্ট করে লেখা থাকে স্টার মার্ক দিয়ে, শর্ত প্রযোজ্য। কি বলে লেখা থাকে না? মোবাইলে যতগুলো আমাদেরকে সুযোগ সুবিধা দেয়, মনে হয় যে সিম কিনলেই মনে হয় আমরা সুযোগ পেয়ে যাব। না, কিছু ছোট করে লেখা থাকে শর্ত প্রযোজ্য, থাকে না এরকম? এই হাদিসের ক্ষেত্রেও শর্ত ছোট্ট করে লেখা আছে, শর্ত প্রযোজ্য। সেটা হলো 60টা শর্ত। জোরে বলেন কয়টা? 1 নম্বর শর্ত রাসূল বলেছেন মানিগতাসালা ইয়াউমাল জুমআ। 1 নম্বর হলো যে ব্যক্তি জুমার দিন গোসল করে আসবে। কি করে আসবে? 2 নম্বরে লাবিসা মিন আহসানি সিয়াবিহি, যে ব্যক্তি সুন্দর উত্তম পোশাক পরিধান করবে। নতুন পোশাক শর্ত নয়, উত্তম ভালো পোশাক পরা। আপনার যেটা ভালো পোশাক, উত্তম পোশাক, সুন্দর পোশাক, লেবরা সাবরা পোশাক না, যে পোশাক পরে আপনি কোথাও যাইতে পারেন না। একই পোশাক পরে বাজারেও যান, আবার এই পোশাক পরে জুমার নামাজে পড়তে আসছেন, হবে কি এটা? আপনার জুমার নামাজের জন্য আলাদা সুন্দর পোশাক পরিধান করা 2 নম্বর শর্ত। 3 নম্বর হলো রাসূল বলেছেন মাসসামিন তিবিন ইন কানা ইনদাহু, যথাসম্ভব সুগন্ধি ব্যবহার করা, পারফিউম ইউজ করা, আতর ব্যবহার করা, সুগন্ধি ব্যবহার করা। 4 নম্বর হলো ফালাম ইয়াতাখাত্তা আনাকান নাস, মসজিদে যখন আসবে লোকটি কারো ঘাড় টপকায়া সামনের কাতারে আসবে না। কয় নম্বর শর্ত? 4র্থ শর্ত এটা, ঘাড় টপকায়া। এই ব্যারাম আর রোগ আমাদের সমাজে নাই, মসজিদে নাই। আছে? আছে, এটা আছে না? প্রথম কাতারের অনেক মর্যাদা, ফজিলত, অনেক সওয়াব। আল্লাহর হাবিব বলেছেন জুমার নামাজ এমনি ওয়াক্তিয়া নামাজের প্রথম কাতারে যেই ব্যক্তি বসে নামাজ আদায় করে, দোয়া তাসবিহ তাহলিল পড়ে, ফেরেশতারাও তার জন্য রহমতের দোয়া করে। কার কাছে? জোরে বলেন না, কার কাছে? আবার বিশ্বনবী বলেছেন প্রথম কাতারটা হলো ফেরেশতাদের কাতার। প্রথম কাতারে যেই ব্যক্তি নামাজ পড়লো, ইমামের উপর রহমত নাজিল হয়, পিছনে মুয়াজ্জিন সাহেবের কাছে যায়, এটা 2 ধারে ভাগ হয়, ভাগ হইতে হইতে পিছনের কাতারে যায়। সুতরাং প্রথম কাতারের মর্যাদা কম না বেশি? অনেক মর্যাদা, অনেক ইজ্জত আর সম্মান। প্রথম কাতারে বসতে হলে তাহলে আমাকে মনে হয় সবার শেষে আসলে প্রথম কাতারে আসা যাবে। কি বলেন, যাবে নাকি? আপনি প্রথম কাতারে অনেক মর্যাদা, অনেক ইজ্জত আর সম্মান, সওয়াব বেশি, ফেরেশতারা দোয়া করে। আপনি আসবেন একদম 1:15 বাজে, আয়সা ভাবলেন প্রথম কাতারের সওয়াব নিতে হবে, সব মানুষের ঘাট টপকায় সামনে আসলেন, এটা হবে তো? জায়েজ আছে তো? দেখেন, এক জুমা থেকে আরেক জুমার সওয়াব পাইতে হলে, গুনাহ মাফ করতে হলে 4 নম্বর শর্ত, ঘাড় টপকানো যাবে। জোরে বলেন, ঘাড় টপকানো। একবার বিশ্বনবী খুতবা দিচ্ছেন, আর এক লোক এমনি দৌড়ে তিনি ঘাড় টপকাইতে টপকাইতে সামনে আসছেন। আল্লাহ রাসূল বললেন ইজলিস, বসো, সিট ডাউন, যেখানে আছো ওখানেই বসো। সামনে আসা যাবে? কেন যাবে না? প্রত্যেকটা মানুষের 2 কাঁধে সম্মানিত 2 জন ফেরেশতা থাকে, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, যা তোমরা আমল করছো, যা তোমরা কাজকর্ম করছো, 2 জন সম্মানিত ফেরেশতা এগুলি লিপিবদ্ধ করে। ফেরেশতার দাম আপনার চেয়ে কম না বেশি? সম্মান আছে কিনা? আপনি যখন ঘাড় টপকে আসতেছেন তখন ওই সম্মানিত ফেরেশতাদের ঘাড় টপকায়ও আসতেছেন, ঠিক কিনা বলেন? রাসূল বলেছেন কোন ব্যক্তি যখন এমনি ঘাড় টপকে সামনে আসে, সে প্রথম কাতারে যাচ্ছে না, জাহান্নামের দিকে যাচ্ছে।
প্রথম কাতারে যাচ্ছে না। কোথায় যাচ্ছে? মানে জাহান্নামের দিকে যাওয়ার জন্য এক ধাপ সে আগাচ্ছে। আপনি এক কাতার টপকে সামনে আসতেছেন, মানে জাহান্নাম যদি এখানে হয়, আপনি এক কাতার টপকে আসলেন মানে জাহান্নামের একটু কাছে আসলেন, আরেক কাতার টপকে আসলেন মানে জাহান্নামে আরেকটু কাছে আসলেন। এইভাবে আস্তে আস্তে আপনি প্রথম কাতারে আসেন নাই, আপনি এসেছেন কোথায়? জাহান্নামের কাছে। নাউজুবিল্লাহ বলেন। অথচ প্রথম কাতার কাদের কাতার? ফেরেশতাদের কাতার। কাদের কাতার? বিষ্ণু বলেছেন প্রথম কাতারের মর্যাদা অনেক বেশি, কিন্তু ঘাড় টপকে আসা যাবে না। আল্লাহর হাবিব বলেন ফালাম ইয়াতাখাত্তা আনাকান নাস, মানুষের ঘাড় টপকে আসা যাবে না। 4 নম্বর শর্ত, 5 নম্বর হলো তুম্মা সাল্লা আলা মা কাতাবাল্লাহু লাহুম। 5 নম্বর হলো এই লোকটি মসজিদে আসার পরে কিছু নফল নামাজ পড়লো, তাহিয়াতুল ওযু পড়লো, দুখুলুল মসজিদ পড়লো, আরও অতিরিক্ত কিছু নামাজ আদায় করলো। 6 নম্বর হলো সুম্মা আনসাতা ইলা খরাজা ইমামুহু হাত্তা ইয়াফরুগা মিন সালাতিহি। আল্লাহ রাসূল বলেন সর্বশেষ যে শর্ত সেটা হলো যখন ইমাম সাহেব নামাজের ভিতরে আসবেন, খুতবা দিতে আসবেন, তখন নামাজ শেষ করার আগ পর্যন্ত, খুতবা শুরু থেকে নামাজ শেষ করার আগ পর্যন্ত যতটুকু সময়ে থাকবে আনসাতা, এই লোকটি চুপ থাকবে। কি থাকবে? আমরা তো মসজিদে আইসা একটু আগে আসলে কত কথা, সারা সপ্তাহের সকল জমানো কথাগুলি একসাথে যখন পাশাপাশি বসে আস্তে আস্তে ডেলিভারি দিই, ঠিক কিনা বলেন? অনেকেই দেখা যায় মসজিদে আমরা আসি, সময়টা কি কাজে লাগাই না। আসছেন তো অনেক গুরুত্বপূর্ণ সময়কে কোরবানি দিয়ে আসলেন সামনে, কিন্তু আয়সা গল্পগুজব করলেন, হবে না। এই শর্তগুলিকে সামনে রেখে যেই ব্যক্তি জুমার নামাজ পড়তে আসবে, রাসূল বলেছেন কাফফারাতু লিমা বাইনাহুমা ওয়া বাইনা জুমআতিহিল্লাতী ক্বাবলাহা। আজকের জুমা সে পড়লো, আগের জুমাও পড়লো, 2 জুমার মধ্যবর্তী সব গুনাহ আল্লাহ তাআলা বান্দাকে ক্ষমা করে দেন। ক্ষমা করে দেন কে? তাহলে শর্ত আছে কি নেই? আল্লাহ আমল করে তৌফিক দান করুক। আর জোরে বলেন আমিন।